আমরা এক্সারসাইজ 6A বের করি সবাই। কোশ্চেন নাম্বার 6 সলভ করছি। তাহলে টোটাল এখানে আমাদের টোটাল ভেহিকলস আছে 15। এর মধ্যে থেকে আমরা এখন তিনটা ভেহিকলস পিক করতে চাচ্ছি। শো দ্যাট দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং 3 ভ্যানস ইজ 2/91। তাহলে আমরা যদি তিনটা ভ্যান সিলেক্ট করতে চাই, প্রথমবার যখন আমরা ভ্যান সিলেক্ট করতে যাব, ভ্যান আছে কয়টা? 5টা, তাহলে 5/15। সেকেন্ড টাইম যখন আমরা ভ্যান সিলেক্ট করতে যাব সেটা হয়ে যাবে 4/14। থার্ড টাইম যখন আমরা ভ্যান সিলেক্ট করতে যাব সেটা হয়ে যাবে 3/13। রেজাল্টটা দেখো 2/91 আসে কিনা। টু 7 14, তাহলে 2/91 আসে কিনা মনে হয় আসতেছে। জি স্যার আসে। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল বের করো। দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল, ট্রাক ছিল, ভ্যান ছিল, কার ছিল, মোটর বাইক ছিল। এখন আমরা কাদের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করব? ভ্যানের জন্য। তাহলে আমাকে এখন বলা হচ্ছে যে আমরা এই টোটাল 15টা ভেহিকলস এর মধ্যে থেকে আমরা তিনটা ভেহিকলস কে পিক করব। এখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব যে আমরা এই তিনটা ভেহিকলস এর মধ্যে কয়টা ভ্যান পিক করলাম। তাহলে কি কি অপশন আসতে পারে? 0 ভ্যান, 1 ভ্যান, 2 ভ্যান, 3 ভ্যান। অলরেডি আমরা 3 ভ্যানের ভ্যালুটা বের করে ফেলছি, সেটা হচ্ছে 2/91। তাহলে আমরা জানি এখানে ভ্যান পিক করার প্রবাবিলিটি হচ্ছে 5/15 ছিল। তাহলে ভ্যান হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 10/15। তাহলে আমরা যদি এখন 0 ভ্যানের কথা চিন্তা করি যে একটাও ভ্যান হবে না তিনটার মধ্যে, তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াবে? 10/15 হচ্ছে প্রথমটা, 9/14 হচ্ছে তার পরেরটা, 8/13 হচ্ছে তার পরেরটা। তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 0 ভ্যান। দেখো ঠিক আছে কিনা। তাহলে 0 ভ্যানের আনসার কত আসে? 24/91। 24/91। তাহলে 0 ভ্যানের জন্য আমরা 24/91 পেলাম। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সবসময় ডিনোমিনেটরটা সেম রাখার চেষ্টা করবো, সবসময় নিচে 91 রাখার চেষ্টা করব। নেক্সট আমরা কি করতে যাচ্ছি? নেক্সট আমরা বের করতে যাচ্ছি যে আমরা যে তিনটা ভেহিকলস পিক করলাম এর মধ্যে একটা ভ্যান থাকবে। তাহলে একটা ভ্যান, বাকি দুইটা নন ভ্যান। তাহলে ভ্যান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমরা জানি 5/15। তাহলে প্রথমটা তুললাম ভ্যান, তারপরেরটা ভ্যান হবে না 10/14, তারপরেরটাও ভ্যান হবে না 9/13। আর যেহেতু এখানে একটা ভ্যান দুইটা নন ভ্যান, তাহলে এখানে ইনটু একটা 3 করতে হবে। কেন? তাহলে এরকম প্যাটার্ন যখনই আসে যে একটা সেম, একটা হচ্ছে একটা আর বাকি দুইটা সেম, তাহলে আমরা তিনটা পজিশনে এরকম পাই যে ভ্যানটা মাঝখানে উঠতে পারতো, ভ্যানটা লাস্টেও উঠতে পারতো। এই জন্য একটা ইনটু 3 করি আমরা। তাহলে এখান থেকে রেজাল্ট কত পাচ্ছি? 45/91। 45/91। আর 2 এর জন্য আমরা এবার আদিত্য কি করব? তার মানে দুইটা ভ্যান একটা নন ভ্যান। তাহলে এটা আমরা কিভাবে বের করব? আদিত্য, আদিত্য স্যার কিছু জিজ্ঞেস কিভাবে করছি। বের করবো? স্যার তোমার মাইর হবে। সরি স্যার। ওকে, বিভাস তুমি বলো। স্যার সবগুলো যেগুলো ভ্যালু পেয়েছি সেগুলো যোগ করে 1 থেকে মাইনাস করে দিব। ভেরি গুড। তাহলে আমরা অলরেডি চারটা অপশনের মধ্যে তিনটা অপশন বের করে ফেলছি। তাহলে এই তিনটা অ্যাড করে দিয়ে আমরা 1 থেকে মাইনাস করলে কত আসে? তাহলে বাকি তিনটা অপশন এখন আমরা অ্যাড করে 1 থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে আমাদের রেজাল্ট আসে
20/91. 20/91. ওকে, তাহলে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল হয়ে গেছে। জাস্ট এখানে একটা টেবিল ফরম্যাট আমরা তৈরি করে দিব। তাহলে এই হচ্ছে টেবিল, উপরেরটা হচ্ছে এক্স, নিচেরটা হচ্ছে px। তাহলে এটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল আমাদের হয়ে গেল। তাহলে এখন তারা কি চাচ্ছে? এখন তারা বলতেছে যে find the probability that at least one red sorry probability বের করো যে at most one van is selected। তাহলে at most বলতে আমরা বুঝি যে হাইয়েস্ট একটা ভ্যান সিলেক্ট করা হবে। তাহলে অপশন কি কি হয়? তাহলে অপশন হয় হচ্ছে একটা ভ্যান হতে পারে, আরেকটা অপশন হতে পারে কি 0টা ভ্যান হতে পারে। যে হাইয়েস্ট একটা ভ্যান হবে, at most মানে হাইয়েস্ট একটা ভ্যান হবে। তাহলে একটা ভ্যান আর 0 ভ্যান এই দুইটার যে প্রবাবিলিটি আমরা পেয়েছি সেই দুইটা আমরা এখন অ্যাড করে দিব। দ্যাট মিন্স আমরা এই দুইটা ভ্যালুকে অ্যাড করে দিব। তাহলে 24/91 প্লাস 45/91, তাহলে আমরা পাচ্ছি 69/91। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 ডান। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা সলভ করব না। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ যাই। 8 এ অলরেডি আমাদেরকে কি দিছে, কি বলতেছে দেখি। তাহলে একটা pack of 5 DVDs contains 3 movies and 2 documentaries। থেকে আমরা 3টা ডিভিডি পিক করলাম। আর the following table shows the probability distribution for M, the number of movies selected. Draw up the probability distribution table for D, the number of documentaries selected. তাহলে এখানে যেই ভ্যালুটা দেওয়া সেটা হচ্ছে আমাদের কাছে টোটাল ডিভিডি আছে হচ্ছে টোটাল 5টা। এর মধ্যে থেকে এখানে আবার ক্যাটাগরি আছে, 3টা হচ্ছে আমরা মুভি আর 2টা হচ্ছে ডকুমেন্টারি নিয়ে কাজ করতেছি। তো তারা এখন বলতেছে যে আমরা যদি মুভি নিয়ে কাজ করতাম, নাম্বার অফ মুভিজ কয়টা সেটা নিয়ে যদি কাজ করতাম, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতাম, তাহলে আনসারটা এটা আসতো। আমাকে এখন বলতেছে যে না, মুভি নিয়ে না, আমরা যদি ডকুমেন্টারির বেজে চিন্তা করি তাহলে আমাদের আনসারটা তাহলে কি আসবে, এটা এখন বের করতে বলছে। তাহলে কারোর মাথায় এখন আইডিয়া আসবে যে এটা কিভাবে সলভ করা যায়? তাহলে প্রথমে গিভেন পার্টটা থেকে আমরা একটু হিন্টস বের করি। প্রথমে 1 দিয়ে আমরা বুঝতেছি যে আমরা যে 3টা ডিভিডি সিলেক্ট করলাম এর মধ্যে একটা হচ্ছে মুভি, বাকি 2টা ডকুমেন্টারিজ ছিল। 2 বলতে আমরা বুঝতেছি 2টা মুভি ছিল, একটা ডকুমেন্টারিজ ছিল। 3 বলতে আমরা বুঝতেছি 3টাই মুভি ছিল। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি ইনফরমেশন? তাহলে আমরা যদি এখন ডকুমেন্টারিজ এর কথা চিন্তা করি তাহলে ডকুমেন্টারিজ আছেই হচ্ছে কয়টা? 2টা। তাহলে অপশন কি কি হইতে পারে? আমরা যদি ডকুমেন্টারিজ এর হিসাবে যাই, যে আমি 3টা ডিভিডি পিক করলাম, এর মধ্যে 0টা কি উঠলো? ডকুমেন্টারিজ উঠলো। হতে পারে? সম্ভব এটা? আমি 3টা ডিভিডি পিক করলাম, এর মধ্যে 0টা ডকুমেন্টারিজ এর ডিভিডি উঠলো। এটা কি সম্ভব? কথা বললো কেউ? আমি আবার একটু লিস্টটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে 3টা মুভি আছে, 2টা ডকুমেন্টারিজ এর ডিভিডি আছে, টোটাল 5টা ডিভিডি।
এখন এই 5টা ডিভিডি থেকে আমি 3টা ডিভিডি পিক করব, তাহলে আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে আমি 0টা ডকুমেন্টারিজ পাবো, এটা কি সম্ভব? আমি যদি 3টা ডিভিডি পিক করি এর মধ্যে থেকে, movie আমরা পেতে পারি। এটা অবশ্যই সম্ভব, কারণ যদি 3টার মধ্যে 3টাই যদি মুভি উঠে যায় তাহলে তো ডকুমেন্টারিজ উঠতেছে না। তাহলে এই কন্ডিশনটা সম্ভব। আমরা আগে দেখতেছি কি কি সম্ভব। তাহলে এটা মানে বোঝাচ্ছে যে আমি 3টাই মুভি তুলছি, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি যদি 1 দেই এখানে, তার মানে বোঝাচ্ছে যে আমরা একটা ডকুমেন্টারিজ তুলছি, বাকি 2টা মুভি তুলছি। তাহলে 2টা মুভি, একটা ডকুমেন্টারিজ। আমি যদি এখানে 2 দেই, তার মানে হচ্ছে আমি 2টা ডকুমেন্টারিজ তুলছি, তাহলে একটা মুভি আর আমাদের ডকুমেন্টারি হচ্ছে 2টা। পেনের আমার চার্জ চলে গেছে। তাহলে এখন আমরা যদি এখন পাশাপাশি 2টা টেবিলের দিকে তাকাই, আমরা কিন্তু আগের টেবিল থেকে অনেকগুলো ভ্যালু এখন নিতে পারবো। দ্যাট মিন্স আমার রাইট সাইডের টেবিলে যে 0 লেখা, সেটা মানে বোঝাচ্ছে যে আমি 3টা মুভি পিক করছি, এবং 3টা মুভির প্রায়োরিটি কত সেটা কিন্তু আমি অলরেডি জানি। সেটা কত? 0.1। আমি পাশের টেবিলে তাকাইলেই দেখতে পাচ্ছি। তাহলে আমরা 0-র নিচে লিখতে পারবো 0.1। তাহলে এখানে আমরা 0.1 দিয়ে দিলাম। দেন হচ্ছে তার পাশেরটা হচ্ছে 1, তার মানে 2টা মুভি একটা ডকুমেন্টারিজ। এটার ভ্যালু কি আমি জানি? হ্যাঁ, এটার ভ্যালু আমি জানি, সেটা হচ্ছে 0.6। তাহলে আমরা এখানে 0.6 লিখতে পারবো। তারপরেরটা হচ্ছে একটা মুভি 2টা ডকুমেন্টারিজ। তাহলে একটা মুভি 2টা ডকুমেন্টারিজ এর ভ্যালু কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 0.3। আর কি কোনো অপশন হয়? আর কোনো অপশন হয় না। তাহলে ডকুমেন্টারিজ এর হিসাবে যদি আমি প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি, তাহলে এটাই হচ্ছে আমার সেই টেবিল। তাহলে আমরা একটা আরেকটা, যেহেতু এখানে 2টাই অপশন ছিল, এই জন্য আমরা লিখে ফেলতে পারছি। বাট এখানে যদি আরেকটা অপশন থাকতো, যে সাপোজ মুভি, ডকুমেন্টারি, স্পোর্টস, তখন কিন্তু আমরা একটা দেখে আরেকটা করতে পারতাম না। যেহেতু এখানে অপশন আছেই 2টা, এই জন্য আমরা করে ফেলতে পারছি। তাহলে এই ছিল কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে তাকাই। এই টপিকটা আমরা এখন যে চ্যাপ্টার 6টা করতেছি, খুব ইজি একটা টপিক, এবং এখান থেকে কখনো আমাদের মার্ক ছাড়া যাবে না। মার্ক অবশ্যই এখান থেকে আমাদের নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9 এ যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে ইন এ পার্টিকুলার কান্ট্রি 90% of the population is right-handed, 40% of the population has red hair. তাহলে 2 people are randomly selected from the population. Draw the priority distribution table for x. আর x হচ্ছে the number of right-handed red-haired people selected, and state what assumption must be made in order to do this. আচ্ছা, তাহলে এটা এখন আমরা কিভাবে সলভ করতে পারি? 2 people are randomly selected from the population. Draw a probability distribution for x. X কারা? The number of right-handed people, right-handed আর red hair, দুইটা একসাথে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে টেবিলে চলে যাই। কি কি অপশন হয় আগে চিন্তা করি। আমি টোটাল পিক করতেছি হচ্ছে 2 জনকে, এবং এই 2 জনের মধ্যে কতজন রাইট হ্যান্ড এবং রেড হেয়ার্ড পিপল। তাহলে প্রথমে হইতে পারে যে এই 2 জনের মধ্যে একজনও না, অথবা হতে পারে 2 জনের মধ্যে একজন, অথবা হতে পারে 2 জনের মধ্যে 2 জনই এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। তাহলে এখন একটু চিন্তা করার বিষয় আছে। আমরা যদি একটা ট্রি ডায়াগ্রাম আগে তৈরি করে নেই, যে আমাদের যে টোটাল পপুলেশন এর মধ্যে রাইট হ্যান্ডেড হচ্ছে 90%। তাহলে আমরা ফার্স্ট একটা ট্রি ডায়াগ্রাম তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড, এটা হচ্ছে লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড হচ্ছে 0.9, লেফট হ্যান্ড হচ্ছে 0.1। আর তারপরে বলা হচ্ছে 40% of the population has red hair.
তাহলে 40% অফ দ্য পপুলেশন যদি রেড হেয়ার হয়, তাহলে এখান থেকেও আমরা রেড হেয়ার আর রেড নট, তাহলে রেড হেয়ার হচ্ছে 40%, তাহলে 0.4, তাহলে রেড হবে না হচ্ছে 0.6, লেফটেরও রেড হবে 0.4, রেড হবে না হচ্ছে 0.6। তাহলে এই হচ্ছে আমাদের ট্রি ডায়াগ্রাম, মোটামুটি এই হচ্ছে হিসাব। তাহলে প্রথমটা হচ্ছে যে দুইজনকে পিক করলাম, একজনও কি না এই কন্ডিশন ম্যাচ করতেছে না। কন্ডিশনটা কি, যে রাইট হ্যান্ড হতে হবে আর তার সাথে রেড হেয়ার হতে হবে। তাহলে ফার্স্টে যদি আমি একজনকে পিক করি, সে তার মধ্যে এই দুইটা অপশনই থাকবে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমরা লিখবো 0.9 ইন্টু 0.4 মাল্টিপ্লাই করলে 0.36 আসে। তার মানে একজন লোককে আমি পিক করলাম, তার সে রাইট হ্যান্ডেড হবে এবং রেড হেয়ারের হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.36। তাহলে এরকম যদি আমি দুইজনকে তাহলে এরকম, তাহলে আমি প্রথমটা বলতেছি হচ্ছে 0, তার মানে একজনও এই কন্ডিশনের মধ্যে পড়তেছে না। তাহলে 0 বলতে আমরা কি বুঝবো, যে এই কন্ডিশনটা মেনটেন করতেছে না। তাহলে আমরা এটা থেকে কি করব, আনসারটা 1 মাইনাস করে দিব। তাহলে 0.36 থেকে যদি আমি 1 মাইনাস করি, তাহলে আমাদের আসছে 0.64। তাহলে এই 0.64টা কারা, যারা হচ্ছে এই দুইটা কন্ডিশনের সাথে ইয়েস না, একটা কন্ডিশন থাকতে পারে বাট এই দুইটাতেই হ্যাঁ না ইয়েস না, তারা হচ্ছে এই 0.64। তাহলে আমি এমন দুইজনকে পিক করলাম যাদের দুইজনের মধ্যে কারোরই এই রেড হেয়ার বা ইয়া নাই। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, তাহলে 0.64 ইন্টু 0.64, দেন আমি যদি তারপরের কন্ডিশন চিন্তা করি যে একজন থাকবে, দুইজনের মধ্যে একজনের থাকবে এই কন্ডিশনটা ম্যাচ করবে, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এখন প্রথম জন না সেকেন্ড জন সেটা কিন্তু আমরা জানি না। তাহলে প্রথম জনের সাথে কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে 0.36, আর সেকেন্ড জনের সাথে ম্যাচ করবে না হচ্ছে 0.64। আবার প্রথম জনের সাথে ম্যাচ করলো না 0.64, পরের জনের সাথে ম্যাচ করলো 0.36। তাহলে এটা রেজাল্টটা কত আসে একটু বইলো। স্যার 0.46। তাহলে আনসারটা আসে 0.46। 0.46। জি স্যার। আচ্ছা ওকে। আর যদি ধরি যে দুইজনেই সেম কন্ডিশন ম্যাচ করছে, তাহলে 0.36 ইন্টু 0.36, আমরা তিনটা একটু অ্যাড করে দেখবো যে আমাদের আনসারটা 1 আসলো কিনা। আনসারটা একটু চেক করতে হবে। স্যার আমারটাতে 1 আসে। আসে? 1 আসে। আচ্ছা তাহলে 1 আসা মানে তাহলে ঠিক আছে আমাদের করা। তাহলে আমরা সবসময় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করার পরে একটু চেক করব যে 1 আসে কিনা লাস্টে সবগুলো অ্যাড করে। তাহলে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা শেষ। তারা এখন কি চায়, আচ্ছা হোয়াট অ্যাজাম্পশন মাস্ট বি মেড ইন অর্ডার টু ডু দিস। এখানে আমরা কি অ্যাজাম্পশন করলাম, যে সবারই চুল আছে, এটা আমরা ধরে নিলাম মাথায়, কোনো টাক লোক নাই, এটাই তো নাকি বিভাস? তাবিব আজিম, কি অ্যাজাম্পশন করা যায়? সবার মাথায় চুল আছে আর হচ্ছে সবারই হাত আছে, হাত ছাড়া কেউ নাই এখানে, এটা আমরা অ্যাজাম্পশন করে নিলাম যে সবার মাথায় চুল আছে এবং সবারই দুইটা করে হাত আছে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে তাকাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এ আমাদেরকে একটা ডাইস নিয়ে কাজ করতে বলা হচ্ছে এবং এখানে সামেশন নিয়ে কাজ করতে বলা হচ্ছে। তাহলে ফার্স্টে একটা পসিবিলিটি ডায়াগ্রাম আঁকি, এটা একটু আমরা নিজেরা করি, আমি একটু পেনের চার্টস দিই। ফার্স্ট আগে পসিবিলিটি ডায়াগ্রামে চলে যাই, একটা 4 সাইডেড ফেয়ার ডাইস,
তাহলে ফেয়ারনেস বলতে আমরা বুঝি যে প্রত্যেকটার প্রায়োরিটি সেম। তাহলে 1 2 3 5 প্রত্যেকটার প্রায়োরিটি 1/4 করে হবে, এবং এদেরকে আমরা দুইবার রুল করছি। তাহলে আমরা একবার উপরে দেব 1 2 3 5, আর একবার আমরা লেফট সাইডে দিব 1 2 3 5 দিয়ে একটা পসিবিলিটি ডায়াগ্রাম তৈরি করি। তাহলে 1 2 3 5 1 2 3 5। তাহলে আমাকে সাম নিয়ে কাজ করতে বলছে, তাহলে অ্যাড করে দেই। তাহলে এটা 2 আসে, এটা 3 আসে, এটা 4 আসে, এটা 5 আসে। 3 4 5 6 4 5 6 7 6 7 8 9। ভুল করলাম মনে হয়, আমি সিরিয়ালি বসে গেছি, ভুল হয়েছে, লাস্টের ডিজিট গুলো সব ভুল হয়েছে। তাহলে এটা হবে 6 তাহলে লাস্টের ডিজিট গুলো হবে হচ্ছে প্রথমটা 6, তারপর এটা 7 8 10। তাহলে এখন কি চায়, তারা এখন চাচ্ছে যে সামেশন 8 হবে তার প্রায়োরিটি 1/8 কিনা। তাহলে সামেশন 8 আমরা দেখতে পাচ্ছি টোটাল 16টা অপশনের মধ্যে 8 আছে হচ্ছে দুইটা অপশনে, তাহলে 2/16 মানে হচ্ছে 1/8। ঠিক আছে, আসছে। এখন প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি, অত জাস্ট 8 এর জন্য বলে গেল। তাহলে এখন এখানে আমরা যতগুলো অপশন পাইছি, কতগুলো অপশন পাবো, একদম 2 থেকে 10 পর্যন্ত অপশন পাচ্ছি আমরা। তাহলে ফার্স্ট আমরা এখন একটা টেবিল তৈরি করি। তাহলে টেবিলের মধ্যে অপশন বসবে হচ্ছে 2 বসবে, 3 বসতেছে, 4 বসতেছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, আর 10 আছে। তাহলে প্রত্যেকটা অপশনের প্রায়োরিটি বের করি। স্যার নাম্বার জি, বিতে তো বলছে x is greater than 6, like না এটা পরের probability কোয়েশ্চেন, এটা পরের কোয়েশ্চেন, আগে ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। ওকে। আগে ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার পরে তারপর আমরা গ্রেটার দেন 6 নিয়ে কাজ করব। ইলা, তুমি কি করছো? স্যার এখানে টোটাল নাম্বার 16 না? টোটাল 16। জি স্যার, হয়ে গেছে। রাফি,
জি স্যার করছি। কোনটা করেছো বলো তো, কত নাম্বারটা করেছো? স্যার নাম্বারটা আমি খেয়াল করিনি। না না, কত নাম্বার কোয়েশ্চেন সেটা না, আমি বললাম যে আমরা তো প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করছি, তো কি সবগুলোর জন্য বের করে ফেলছো ভ্যালু না স্যার প্রবাবিলিটি? এখন কোনটার জন্য বের করেছো? 2 এর জন্য বের করছো? স্যার আপনি কোনটা বলছিলেন? আমি জিজ্ঞেস করতেছি, আমরা তো প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতেছি এখন এখানে, তুমি কি কোনো ভ্যালুর জন্য প্রায়োরিটি বের করছো? না স্যার এটা এখনো করিনি। ওকে, বের করো। সারওয়া, সারওয়া, ইয়েস স্যার, আপনি কল করছিলেন? আমি রুমের একটু বাহিরে ছিলাম। আচ্ছা, ক্লাস মনে হয় পিসিতেই চলতেছে, বাইরে না। কি? বললাম ক্লাস তো পিসিতে চলতেছে, তুমি বাইরে কি করো? আমি পানি আনতে গেছিলাম। আচ্ছা, Yeah. ওকে, আমরা তাহলে প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন কমপ্লিট করি। তাহলে 2 এর জন্য আমরা কত লিখছি রাফি? স্যার 1/16। 1/16। 3 এর জন্য 2/16। 2/16। 4 এর জন্য 3/16। 3/16। 5 পাচ্ছি 2/16। 2/16। 6 3/16। 6 হচ্ছে 3/16। 7 স্যার 2/16। 2/16। 8 স্যার এটা 2/16। 10 1/16। উপরে সব এড করলে দেখো 16 আসে কিনা। আসে উপরে সবগুলো অ্যাড করলে? তাহলে উপরে ভ্যালুগুলো অ্যাড করলে 16 আসে। হ্যাঁ, জি স্যার 16 আসছে, তার মানে ওকে। এখন তারা কি চাচ্ছে? এখন তারা বলতেছে প্রায়োরিটি বের করো যে x ইজ গ্রেটার দেন 6। তাহলে x গ্রেটার দেন 6 বলতে আমরা কি কি অপশন পাই সেক্ষেত্রে? 7 পাচ্ছি, 8 পাচ্ছি, 9 পাচ্ছি, 10 পাচ্ছি, এই তিনটা অপশন পাচ্ছি। তাহলে আমরা এখন এই তিনটা অপশনের রেজাল্ট অ্যাড করে দেই। তাহলে এই তিনটা অপশনের রেজাল্ট যদি আমরা এখন অ্যাড করে দেই তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আসবে হচ্ছে 5/60। তাহলে এই কোয়েশ্চেনের কাজ শেষ। তাহলে মোটামুটি একই টাইপের কোয়েশ্চেনই বারবার আসতেছে, তেমন কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না, তেমন কোনো ডিফিকাল্টিজ আমরা ফেস করতেছি না এখানে। স্যার নাম্বার 9 এ ওই হ্যাঁ। অ্যাজাম্পশনটা লিখেছিল রেড হেয়ার এন্ড রাইট হ্যান্ডেডনেস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা আচ্ছা, মানে এখন কি? ওরা আচ্ছা মানে কারোর উপরে কেউ ডিপেন্ডেন্ট, মানে আমরা যখন কোনো একটা প্রায়োরিটির ভ্যালু আমরা কমতেছে না বা বাড়তেছে না, যেমন ধরো আমি যদি একটা রেড হেয়ার কে পিক করি, সেকেন্ডলি যখন আরেকটা রেড হেয়ার কে পিক করব, সেক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার কথা না একটু, যে আমরা উপরে এবং নিচে -1 করে দেই। আমরা আগের ম্যাথগুলো কিন্তু এভাবে করে আসছি, যে বল যখন পিক করছিলাম বা যে ট্রাক ভ্যান এর ম্যাথটা যে আমরা করলাম, আমাদের কিন্তু একটা ভ্যালু পিক করার পরে যখন আরেকটা ভ্যালু পিক করতে যাই সেম, তখন কিন্তু আমরা উপরে এবং নিচে থেকে কিন্তু আমরা কমিয়ে দিই 1 করে। বাট যখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়
দ্যাট মিনস একটা ফিক্সড প্রবাবিলিটি নিয়ে আমরা কাজ করছি, তখন কিন্তু আমরা কমতেছে না। এটাই তারা এখানে মিন করছে। ওদের থেকে তো আমাদের ইয়েটা ভালো ছিল যে সবার হাত আছে, সবার চুল আছে, এরকম থাকতে পারে না। আচ্ছা, তো এটা হচ্ছে বইয়ের কোয়েশ্চেন। এটা আমরা অনেক কিছু এজিউম করতে পারি। তাহলে এখানকার বইয়ের যেটা বলতেছে তারা, সেটা আমরা বুঝছি কিনা যে আমরা এখানে কোনো ফিক্সড প্রবাবিলিটি নিয়ে আমরা কাজ করতেছি, এটা কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট না। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাকাই। নাও কোয়েশ্চেন নাম্বার 11 এ যাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 এ কি চাচ্ছে? There are 8 letters in the post box and 5 of them are addressed to Mr. Nut. Mr. Nut removes 4 letters at random from the box. Probability বের করো, none of the selected letters are addressed to Mr. Nut. ওকে, তাহলে আমরা চিন্তা করি। তাহলে টোটাল আমাদের there are 8 letters in the post box. তাহলে টোটাল লেটার আছে হচ্ছে 8টা and 5 of them are addressed to Mr. Nut. তাহলে টোটাল 8 লেটার্স এর মধ্যে আমরা যদি ক্যাটাগরাইজড করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5টা হচ্ছে নাটের কাছে আসছে আর বাকি 3টা হচ্ছে আদার্স। তাহলে এখন সে বলতেছে মিস্টার নাট রিমুভস 4 letters at random from the box. Find the probability that none of the selected letters are addressed to Mr. Nut. এটা তো পসিবল না, তাই না? কেন পসিবল না? কারণ 5টা ওর জন্য আর 3টা অন্যদের জন্য, তো 4টা হ্যাঁ। কিভাবে? সে হয়তো আরেকটা পোস্ট বক্স খুলে ফেলছে ওয়েট না, আমি ভুল পড়ছি স্যার। নাকি? ওয়েট না, ও তো 4টা লেটার বাহির করে, ও তো রিমুভ করে 4টা লেটার, তাইলে তো হবে না। আরেকটা মনে হয় ওর পকেটে ছিল আগে থেকে। কে হইতে পারে? ওই কাহিনীটা পড়ো নাই? ওই যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করে যে বারবার টিচার তোমার ব্যাগে এখন কয়টা আপেল আছে, সে সবসময় একটা বেশি বলতেছিল। কাহিনী শুরু নাই এটা? না শুনি নাই আসলে। টিচার হচ্ছে ম্যাথ শিখাচ্ছে, ক্লাস 1 এর বাচ্চা সাবট্রাকশন শিখাচ্ছে। তো টিচার বলতেছে যে আমি তোমাকে 5টা আপেল দিলাম এন্ড দেন আমি এখান থেকে 2টা আপেল নিয়ে নিলাম, তোমার কাছে এখন কয়টা আপেল আছে? আনসার তো কি হবে? 3 হবে, বাট বাচ্চাটা বলতেছে 4, কারণ সে যখন বাসা থেকে আসে তাকে তার মা টিফিন হিসেবে একটা আপেল দিয়ে দিছিল। কাহিনী বুঝছো? সো বিষয়টা এরকম হইতে পারে যে তার পকেট আগের থেকে। আচ্ছা যাই হোক, আমরা ম্যাথে আসি। তো এটা আসলে কখনো সম্ভব না যে আমরা, যেহেতু আমার অলরেডি আমার নামে 5টা লেটার আছে এবং 3টা হচ্ছে বাকিদের নামে, আমি যদি 4টা লেটার ওপেন করি এবং তারা বলতেছে 4টাই অন্যদের নামে হইতে হবে, এটাই বোঝাচ্ছে none of the selected letters are addressed to Mr. Nut. এটা সম্ভব না। তাহলে আনসারটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এর আনসার হচ্ছে 0। বিতে বলা হচ্ছে যে একটা probability distribution তৈরি করো। কিসের বেসিসে? নাম্বার অফ সিলেক্টেড লেটার্স দ্যাট আর অ্যাড্রেসড টু মিস্টার নাট। আমরা কয়টা ওপেন করব? আমরা 4টাই ওপেন করব। তাহলে একই টাইপের কোশ্চেনই আসতেছে। তাহলে 4টা যদি ওপেন করি, এর মধ্যে হইতে পারে যে একটা হচ্ছে তার নামে, 0টা তার নামে, এরকম হইতে পারে না, অ্যাটলিস্ট একটা থাকবেই। 2টা হইতে পারে তার নামে, 3টা হইতে পারে তার নামে, 4টাও হইতে পারে তার নামে। তাহলে এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করে আসছি। তাহলে এটা কি আর করব? আচ্ছা করি, আমরা আজকে এই এক্সারসাইজের উপরেই টাইম দিই। তাহলে ভ্যালুগুলা কি আসে একটু বের করি। তাহলে প্রথমে আমরা যদি চিন্তা করি যে একটা লেটার আসছে তার নামে, দ্যাট মিন্স একটা হচ্ছে নাট আর বাকি 3টা হচ্ছে আদার্স।
তাহলে নাটের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/8, আর বাকি আদার্সদের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, আদার্স ছিল কয়টা? 3টা ছিল, তাহলে 3/7, 2/6, 1/5। তাহলে এটা হচ্ছে প্রথমে যে একটা নাটের নামে আসছে এটার প্রবাবিলিটি কত। নেক্সট যদি আমরা এখন দুইটা নাটের কাছে চলে যাই, যে নাটের হচ্ছে 2টা, আদার্স এর হচ্ছে 2টা, তাহলে আমাদের রেজাল্ট কত আসে? আচ্ছা, এটা আমরা একটু পরে আনসার দিই, আমরা 3টা আগে সলভ করি, কারণ এখানে কাহিনী আছে। তাহলে 3টা আমরা কি লিখবো? 3টা চিন্তা করতেছি হচ্ছে 3টা হচ্ছে নাটের নামে, আর একটা হচ্ছে আদার্স। আর যেহেতু এখানে 4টা করে অপশন আছে, কারণ আদার্সটা লাস্টেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টু 4 করে দিব। তাহলে ফার্স্টে আমরা বের করি, তাহলে নাট হচ্ছে প্রথম 3টা হচ্ছে নাট, তাহলে 5/8 ইন্টু 4/7 ইন্টু 3/6, আর কি হবে? আর একটা হচ্ছে আদার্স, তাহলে আদার্স কয়টা? আদার্স 3. আছে 3টা, তাহলে 3/5। তাহলে নাটের হিসাব কি ঠিক আছে? নাটের হিসাব তাহলে 5/8, 4/7, 3/6, ওকে, ঠিক আছে। স্যার আমার এসছে 9/28। ওকে, 9/28 লিখে ফেলি। তাহলে আমরা 1 এরটা বের করছি, 3 এরটা বের করছি, 4 এরটা হচ্ছে 4টাই নাট, তাহলে 4টাই নাট দেই। তাহলে দেখো রেজাল্ট কত আসে। স্যার আমার 1/14 আসে। 1/14 আসে। তাহলে এখন আমরা 2 এরটা বের করব। এখন আমরা 2 এরটা বের করি। আদিত্য, স্যার স্কুল তো মনে হয় খুলে যাচ্ছে। সেটাই বলতে যাচ্ছিলাম, কাহিনী কি? আমিও মাত্রই পাইলাম স্যার। হ্যাঁ স্যার জানেন আমার ছোট ভাই না লাইক হ্যাঁ, আজকে ক্লাস করে আসছে। না না ওইটা না, লাইক আজকে বের হয়েছিল মনে হয় নাকি কালকে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখানে একটা হ্যাঁ। স্কুল আছে তো, ও বলতেছে হ্যাঁ। ওই গেটের সামনে সব বেলুন দিয়ে সাজানো, দেন সাইন লেখা আছে ওয়েলকাম ব্যাক মাহাত আফটার মাহাত 17 months। হ্যাঁ, হ্যাঁ কালকে হ্যাঁ আমি দেখছি। মানে এসে বলতেছে তো আপু জানো আমি এটা এটা হ্যাঁ। দেখছি, আমি বলি ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কি শুধু প্র্যাকটিক্যালস এর জন্য খোলা রাখবা? না, নোটিশ পাও নাই? স্যার, স্যার হ্যাঁ। 11 এর তো কোনো নোটিশই দেয় নাই স্যার। স্যার আমাদের এখনো তেমন ক্লিয়ারলি একটা নোটিস বলে না, এখন কলেজ তো ওপেন হয় নাই, 11, 12 তো কলেজ। ও আচ্ছা। গভর্নমেন্ট স্যার, থেকে তো শুধু 10 পর্যন্ত হিসাব হয়েছে। হ্যাঁ, সার্ভে দিয়েছিল, যাইতে চাই না স্কুলে বলে। না তোমাদের দেয় নাই, তোমাদের মনে হয় ভ্যাকসিন দিয়ে তারপর যেতে বলবে। ওরা হচ্ছে, ছোটরা হচ্ছে ভ্যাকসিন প্রুফ। স্যার মানে ক্লাস 9 10 ওদের প্র্যাকটিক্যাল কি হ্যাঁ। হবে স্কুলে? মাত্রই খুলতেছে, খুলুক, আগে খুলতে দাও, আচ্ছা আগে ঈদের কোলাগুলি করে নি। সারোয়া, তোমাদের স্কুল থেকে স্যার। কিছু বলে নেই? হ্যাঁ,
স্যার আমার মনে হয় একটু ভুল হয়েছে, আমরা তো ইনটু 4 করব তাই না, 4টা অপশন আছে যখন আমরা একটা আদার্স পাইতেছি। হ্যাঁ, ইন্টু 4 করবো। আচ্ছা স্যার তাহলে 3/7 হবে। 3 এর আনসার কথা বলছো? হ্যাঁ স্যার, তাহলে 3/7 হবে যদি 4 ইনটু করে, আমি 3 ইনটু আচ্ছা করেছিলাম। আচ্ছা, 3/7, ওকে, আচ্ছা, সমস্যা তো নেই। আমার স্কুলের কথা। হ্যাঁ, তোমার স্কুলের কথা। তো আমার স্কুল খুবই মজার একটা জিনিস করে, যেখানে কাউকে কিছু জানায় না। ও, মানে তোমাকে Yeah. বুঝে নিতে হবে নাকি? টিচার্সদেরকেও জানায় না কিন্তু। তো আমি টিচারদেরকেও জিজ্ঞেস করলে ওরা বলে যে ও হ্যাঁ। বোর্ড কিছু জানায় নাই, কেউ কিছু জানায় না। সো এভরিওয়ান ইজ আচ্ছা, ইকুয়ালি ক্লুলেস। তাহলে তো খুব মজার, মানে তো তারা হচ্ছে হ্যাঁ, খুব ম্যাথমেটিক্যাল টার্ম ফলো করে এজাম্পশন করতে হ্যাঁ, হবে যে আচ্ছা আমাদের কালকে হচ্ছে ধরে নিলাম। জুনিয়রদেরকে সব জানায় দেয় ওদের কি হবে, ভাবো 1 উইক 2 উইক আগে, ও, আর সিনিয়রদেরকে আগের রাতে জানায় তো তোমার যে তো ছোট ভাই নাই? না। বাট আমার এই যে পাশের বাসায় নেইবার, সে জুনিয়র, সে ক্লাস 3 তে ও পড়ে। আচ্ছা Yeah, তো আচ্ছা, তারা সব খুব- জানে তাদের কি তো হবে। তোমাকে এখন, তাহলে তুমি তার উপর ডিপেন্ডেন্ট এখন। না, আমাদেরটা তো একদম ডিফারেন্ট টাইমিং এ হয়, তো দেখা যাবে আমাকে একদিন র্যান্ডমলি রাত 8টার দিকে টেক্সট পাঠাতে বলবো যে ও কালকে স্কুলে যায়। ওকে, স্যার তাহলে 6 বোঝা থেকে যাচ্ছে। 9 খুলবে, তাও স্যার সপ্তাহে একদিন। হ্যাঁ, সপ্তাহে একদিন। আচ্ছা, খুলুক, আস্তে আস্তে পজিটিভ সাইড হচ্ছে খুলতেছে, এটাই পজিটিভ। দেখা যাক। স্যার আবার বলে লাইক যদি করোনা কেসগুলো সিরিয়াস হয়ে যায় তখন বন্ধ করে দিবে আবার। হ্যাঁ হ্যাঁ, দীপুমণি এটাই বলছে, দেখা যাক। ওকে, আমরা যেখানে ছিলাম, আমরা তাহলে 4টা অপশনের মধ্যে 3টা অপশনের রেজাল্ট অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাকে একটু রেজাল্ট গুলা কত আসছে বলো। 1 এর রেজাল্ট কত আসছে? 1/14, 3 এর রেজাল্ট আসছে 6/14, 4 এর রেজাল্ট আসছে। 1/14, এই বিভাস, তোমার কি 3 এর জন্য 6/14 আসছিল, মানে 3/7 আসছিল? আচ্ছা, ওকে, বুঝতে পারছি, সেম রেজাল্টই। আচ্ছা, এখন 2 এর রেজাল্ট আমরা কত পাচ্ছি? টু এর স্যার রেজাল্ট কলেজের আমরা কত জন্য কি কোনো পাচ্ছি? ডেট ডিক্লেয়ার করছে? না, আপাতত না। ওকে স্যার। স্যার 2 এর জন্য 6/14 পেয়েছি। 6/14 আসে। আচ্ছা, টুটায় আমরা একটু এখন অন্যভাবে বের করার চেষ্টা করি, দেখি। টুটা মানে হচ্ছে 2টা নাট, 2টা আদার্স। তাহলে নাটের প্রবাবিলিটি ছিল হচ্ছে 5/8, 4/7, আর আদার্স হচ্ছে 3/6, 2/5। কত আসে রেজাল্টটা? স্যার তখন 1/14 আসে। তখন এখান থেকে আসে হচ্ছে 1/14। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা তো আগে যখন 3টা নাট, একটা আদার্স থাকতো, আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম? 4 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। আচ্ছা, এটার কারণটা আমরা একটু বলি, একটু এক্সপ্লেন করি। আমাদের ওই যে ফর্মুলাটা আমরা বারবার বলতেছি কিন্তু ইউজ করতেছি না, যে NCR P⁴ Q⁴N-R। তাহলে এই পার্টটা হচ্ছে যদি প্রবাবিলিটির ভ্যালু ফিক্স থাকে তখন আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। আর যদি প্রবাবিলিটির ভ্যালু ফিক্স না থাকে সেক্ষেত্রে এই পার্টটার কাজ আমরা করে ফেলতেছি ম্যানুয়ালি। এই পার্টটার কাজ হয়ে যাচ্ছে ম্যানুয়ালি, আমরা কাজ করতেছি, ম্যানুয়ালি করতেই হবে, এটা কোনো অপশন নাই। আর তার সাথে শুধু মাল্টিপ্লাই করব হচ্ছে এই পার্টটা। যে আমরা কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি যে 4টা অপশনের মধ্যে 2টা নাটের হবে। তাহলে 4টা অপশনের মধ্যে 2টা নাটের হবে, এটাকে আমরা কিভাবে লিখবো? 4C2। N হচ্ছে 4টা অপশন, এর মধ্যে নাটের হবে হচ্ছে 2টা। তাহলে এখন এই ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করো 4C2, তাহলে কত আসে আমাদের?
Yes, sir. 4 seater to 6. তাহলে 6 into 1 by তাহলে 4. তাহলে 6/14ই আসে তাহলে আমরা এটাই পাচ্ছি। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, কখনো কখনো স্কুলের এক্সামে তোমাকে বিপদে ফেলাই দিতে পারে, তখন আমরা এটার হেল্প নিব। এবং কোশ্চেন পেপারেও তুমি যেহেতু আমরা পারমুটেশন কম্বিনেশন করি নাই, দ্যাটস ওয়াই আমরা জাস্ট এতটুকুই মনে রাখবো, আমরা ডিপে ঢুকতেছি না। এই ম্যাথগুলোর জন্য জাস্ট এতটুকু জানলেই আমাদের জন্য এনাফ। স্যার এটার কাহিনীটা একবার একটু বুঝিয়ে দিবেন, ভালো বুঝিনি। আচ্ছা, এটার কাহিনীটা ছিল যে আমরা যখন মিস্টার নাট 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 আদার্স এটা ছিল, তখন তুমি বললা যে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তুমি কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছিলা? কারণ স্যার আদার্সটা ফার্স্টে বসতে পারে, মাঝখানে বসতে পারে, মানে যে কোনো র্যান্ডমলি চারটা অপশন আচ্ছা, তো এই যে অ্যারেঞ্জমেন্ট গুলা, এই যে কম্বিনেশন গুলা, এটা আসলে কে সেট করে? এটা হচ্ছে কম্বিনেশনের রুলস দিয়ে সেট হয়। তুমি যদিও এখানে 4 লিখতেছো, আসলে কিন্তু এটা 4 না, এটা হচ্ছে 4C1 এটাকে বলা হয়। যে তুমি চারটা অপশনের মধ্যে, সরি এখানে তুমি 4 লিখতেছো, এটা হচ্ছে 4C3। তুমি বলতেছো যে চারটা অপশনের মধ্যে তুমি নাটকে দিতে চাচ্ছ 3টা অপশন, তাই না? বিষয়টা তো এরকম, টোটাল স্যার। 4টা অপশনের মধ্যে নাটকে দিতে যাচ্ছ 3টা অপশন। জি স্যার। এটাকে কম্বিনেশনের ভাষায় এই 4C3 লেখা হয়, যে 4টা অপশন থেকে 3টা অপশন আমরা নাটকে দিচ্ছি। এই 4C3 এর ভ্যালুই আসে হচ্ছে 4। বুঝতে পারছি? এটা আসলে যে আমরা ডিরেক্টলি 4 মাল্টিপ্লাই করি, আসলে কিন্তু এটা 4টা আসে কিভাবে, এভাবে আসে। স্যার, তো যখন তুমি এখন নাট 2টা করে ফেলবা, আদার্স 2টা করে ফেলবা, তাহলে এখন আমার 4টা অপশনের মধ্যে নাটকে দিচ্ছি 2টা অপশন, তাহলে আমাকে লিখতে হবে 4C2। বুঝতে পারছি হিসাবটা? জি স্যার। তাহলে এই ফর্মুলা অলরেডি তোমাকে ক্যালকুলেট করে দিবে যে এভাবে অ্যারেঞ্জ করলে কতগুলা অ্যারেঞ্জমেন্ট হয়। কারণ এন এখানে বসতে পারে, এন ও তারপরে এন ডাবল ও এন, অনেকগুলো অপশন হয়ে যেতেছে। সো এই অপশনগুলো ক্যালকুলেশন করার কাজ হচ্ছে এই ফর্মুলাটার। আমরা নেক্সট চলে যাই। তাহলে আমাদের এখানে সবগুলা ভ্যালু বের হয়ে গেছে। আমাদের নেক্সট তারা কি চাচ্ছে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, করছি আমরা, বিয়ের কাজ শেষ। সিটা বলা হচ্ছে describe one significant figure of a vertical line graph or bar chart that could be used to represent the probability distribution for n. তাহলে আমাদেরকে এখন এই probability distribution যে আমরা বের করলাম, টোটাল 4টা অপশন পাইলাম, এদেরকে আমাদের একটা বার চার্টের মাধ্যমে শো করতে বলছে। তাহলে আমরা শো করে দিব যে আমরা 1 অপশনের জন্য কি পাইছি, 2 অপশনের জন্য কি পাইছি, 3 অপশনের জন্য কি পাইছি, 4 অপশনের জন্য কি পাইছি। যে ভ্যালুগুলো আসছে এই ভ্যালুগুলোকে জাস্ট আমরা একটা হাইট দিয়ে দিব এখানে, এটাই বলছে। তাহলে এখানে আমরা যাচ্ছি না, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে তাকাই। 12 দিয়ে মনে হয় আজকে আমরা শেষ করে ফেলবো। 12 এ বলা হচ্ছে discrete random variable y is such that যে y is a element of 8, 9, 10. Given that probability of y equals to ky, তাহলে find the value of the constant k. তাহলে আমরা কি করব? তাহলে আমাকে এখন একটা টেবিল বানাইতে হচ্ছে যেখানে x এর ভ্যালুগুলো হচ্ছে 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, এবং তার প্রবাবিলিটি গুলা কি কি, ky এই ফর্মুলা হিসেবে কাজ করবে। তাহলে আমরা এটাকে y এর ভ্যালু কিন্তু একবার 8, y এর ভ্যালু একবার 9, y এর ভ্যালু একবার 10, তাহলে এটা হয়ে যেতে পারে 8k, এটা 9k, 10k। তাহলে এই সবগুলা অ্যাড করলে আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, এটা আমরা জানি। তাহলে আমাকে এখন k এর ভ্যালু বের করতে বলছে, তাহলে সবগুলা অ্যাড করে দেই, করে আমরা ইকুয়ালস টু 1 ধরি। ইলা, Yes, sir. ও মাই গড, হ্যাঁ স্কুল তো খুলে গেছে ইলা। না স্যার, স্কুল খুলেনি, শুধু বলছে খুলবে, ডেট দেয় ও নাই আচ্ছা, কখনো। ও আচ্ছা, ওকে। স্যার 107 পেয়েছি। তাহলে কে এর ভ্যালু আসে হচ্ছে, সে ঘুমাইছিল তো, সে এখনো টের পায় নাই কাহিনী কি হয়েছে।
তাহলে 17 27, তাহলে 1/27 আসে রাবিবা, তাই না? জি স্যার। ওকে, তাহলে স্কুলরা আমাদের শুধু 12 জুনিয়রদের জন্য খুলছে। ও, আর বুড়াদের জন্য খুলে নেই? না, আপনি না একটু আগে বললেন যে আচ্ছা আচ্ছা কলেজদের জন্য আচ্ছা, খুলে okay, নেয়। ঠিক আছে। কি স্যার, আপনি আমাকে তাহলে ভয় আমরা দেখাইবেন? আচ্ছা ঠিক আছে, 12 পর্যন্ত আমরা তাহলে রাখলাম। আমরা আজকে এই পর্যন্তই করব, তাহলে আমরা ব্রেক নিয়ে আসি।